সাধারণ মানুষদেরকে ঘর থেকে এনে এভাবে থানায় আটকে রেখে যাতে কোনো হয়রানির শিকার না হয়। এখন পর্যন্ত আমাদের মামলা রিজুর সংখ্যা দাঁড়িয়েছে 100। নিরীহ মানুষদেরকেও আটক করেছে। তো সেই রকম একটা খবর পেয়ে আমি মূলত আজকে বাসন থানায় এসেছি। গতকালকে সন্ধ্যায় যখন ঘটনা ঘটেছে আনুমানিক সময় 7টার মতো বাজে, তখন কিছুটা অন্ধকার ছিল। আমরা কেউ ভালোভাবে বুঝতে পারিনি অ্যাকচুয়ালি কারা আমার নেতার উপর হামলা করেছে। নেতা যেহেতু অসুস্থ, উনি বিশ্রামে আছেন, আমরা আমাদের গাজীপুরের পক্ষ থেকে কেন্দ্রীয় নির্দেশনা মেনে আমরা এই মামলাটা রুজু করতে আজকে এই বাসন থানায় আমরা সবাই উপস্থিত হয়েছি। হাসনাত ভাইয়ের অবস্থা খুব বেশি একটা ভালো না, শারীরিকভাবে খুবই ইনজুর্ড, যার জন্য হাসনাত ভাইয়ের পক্ষ থেকে যখন আমাদেরকে বলা হলো যে আপনারা গিয়ে এটার একটা ব্যবস্থা গ্রহণ করেন, তখন আমরা পুলিশ প্রশাসনের সাথে কথা বলার পরে ওনারা আমাদেরকে যখন আশ্বস্ত করলো যে ইনশাল্লাহ আমরা মূলত ভিকটিম যারা আছে আমরা তাদেরকে অ্যাট এনি হাউ 24 ঘন্টা সর্বোচ্চ 48 ঘন্টার মধ্যে গিয়ে আমরা এটা খুঁজে বের করার চেষ্টা করব, আপনারা আমাদেরকে সহযোগিতা করেন। সেই সুবাদে গতকাল থেকে এ পর্যন্ত বেশ কিছু লোকজনকে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন অঞ্চল থেকে, বিভিন্ন প্লেসমেন্ট থেকে তুলে নিয়েছে প্রশাসন, তাদেরকে জিজ্ঞাসাবাদ করতেছে। সেই জিজ্ঞাসাবাদের প্রেক্ষিতে এখন পর্যন্ত আমাদের মামলা রিজুর সংখ্যা দাঁড়িয়েছে 100। বাদবাকি যারা আছে সন্দেহভাজন, প্রশাসন তার জন্য উদ্গ্রীব আছেন, ওনারাই ব্যবস্থা নেবেন, আমরা তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করব। অবগত আছেন যে হাসনাত ভাইয়ের উপর গাজীপুরে হামলা হয়েছে। তো সেই জায়গা থেকে আমাদের যারা আমরা গাজীপুরে ছিলাম তার পক্ষ থেকে আমাদের নাগরিক কমিটির যারা ছিল সদস্যরা, ওনারা বাদী হয়ে মামলা করতে এসেছেন আজকে বাসন থানায়। তো ইতিমধ্যে পুলিশ বেশ 54 জনকে গ্রেপ্তার করেছে গাজীপুর থেকে। তো যেহেতু আমি জাতীয় নাগরিক পার্টির সেন্ট্রাল সংগঠক হিসেবে আছি, তো সে জায়গা থেকে আমরা খবর পেয়েছি যে পুলিশ আসলে সংখ্যাটা বাড়ানো, বেশি সংখ্যা দেখানোর জন্য অনেক টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। নিরীহ মানুষদেরকেও আটক করেছে। তো সেই রকম একটা খবর পেয়ে আমি মূলত আজকে বাসন থানায় এসেছি যে এখানে আমাদের গাজীপুরে নিরীহ কোনো মানুষ শিকার হচ্ছে কিনা, যে তাদেরকে আটক করা হচ্ছে। তো এই ব্যাপারগুলো, এই কনসার্নগুলো আমরা পুলিশের কাছে জানিয়েছি এবং একই সাথে পুলিশ কমিশনারকে বিষয়গুলো অবহিত করেছি, যাতে একটা ঘটনাকে কেন্দ্র করে আমরা চাচ্ছি যে হামলাকারীরা যারা হামলার সাথে জড়িত ছিল তাদের প্রত্যেকের বিচার হোক, কিন্তু এতে করে যে সাধারণ মানুষদেরকে ঘর থেকে এনে এভাবে থানায় আটকে রেখে যাতে কোনো হয়রানির শিকার না হয়, সেজন্য আমি এই বিষয়টা কনসার্ন নেওয়ার জন্য এখানে এসেছিলাম। আমাদের গাজীপুরের বেশ কিছু জায়গা থেকে আমি এরকম খবর পাচ্ছি যে সাধারণ মানুষদেরকে আটক করা হচ্ছে উইদাউট এভিডেন্স ছাড়া এবং সন্দেহভাজন, জাস্ট এটুকুই। আর আমরা দেখতে পাচ্ছিলাম যে এখানে বেশ আটককৃত সংখ্যাটা অনেক বড়। তো এটা খুব ভালো যে আটক হচ্ছে, কিন্তু কারা আটক হচ্ছে এটা আমরা চাই যে শুধু অনেক সংখ্যা দেখালো, কিন্তু তারা যদি জড়িত না থাকে সেটা প্রকৃত অপরাধীরা যাতে ছাড় না পাওয়া যায়। আপনারা জানেন আর আগে 7 তারিখের ঘটনাকে কেন্দ্র করে দেখা যাচ্ছে গাজীপুরের আশেপাশের যত থানা আছে সব থানার কয়েদি সদর থানায় এনে বিশাল সংখ্যা দেখানো হয়েছে, কিন্তু ওই থানার আসামিরা কিন্তু এখন, ওই যে যারা রিয়েল আসামি ছিল তারা কিন্তু এখনো গ্রেপ্তার হয় না। সুতরাং গাজীপুরের প্রশাসন কি করে মেইনলি, তারা কি শুধু ফুটেজবাজি করতে সামনে আসে নাকি আদৌ কোনো কাজ করতে আসে, এটা আমরা দেখতে চাই। একই সাথে আমরাও আমাদের যে জাতীয় নাগরিক পার্টি থেকে এই বিষয়টা অবজারভেশনে রাখতেছি, যাতে কোনো রকম ভাবে কোনো সাধারণ মানুষ হয়রানির শিকার না হয় এবং প্রকৃত আসামিরা যাতে সঠিক শাস্তি পায় এবং তাদেরকে দেখি আইনের আওতায় এনে যাতে পুলিশ প্রশাসন সঠিক ব্যবস্থা নেয়।